আমরা প্রত্যেকে ঠাকুরের দীক্ষা নিয়েছি। আমাদের উদ্দেশ্য তন মন দিয়ে আমরা একটাই জিনিস চাই, এবং ঠাকুরও এটাই চেয়েছেন, আমরা যাতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হতে পারি। এটাই আমাদের সহজ সরল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। তো আচার্যদেব গত কিছু মাস আগে, অনেক মাস হলো, ট্যুরে এসেছিলেন। এই ট্যুরে এসে বিশেষ কিছু এমন জিনিস উনি, ওনার চলা বলা, কথাবার্তা, আচরণ, ওনার অ্যাপিয়ারেন্স দিয়ে উনি শিখে গেছেন, মানে যেটা মরে গেলে হয়তো ভুলতে পারবো না। মানে অ্যাকচুয়ালি একজন পারফেক্ট ঠাকুরের মানুষ কি রকম হয়। আচার্যদেব এসে বললেন যে সাদা পোশাক পরতে পারবে না, হাতে জয়গুরু দিতে পারবে না, ঠাকুরের নামটুকু উচ্চারণ করতে পারবে না, কিন্তু তবু মানুষ যাতে বুঝতে পারে যে আমি ঠাকুরের মানুষ। কিভাবে তা বুঝবে? আমার ব্যক্তিত্ব বোধ দিয়ে, আমার আচরণ দিয়ে, আমার কথাবার্তা দিয়ে, আমার চাহনি দিয়ে, আমার কাজকর্ম দিয়ে, সমস্তটা পার্সোনালিটি যাতে আমার ঠাকুরকে সিগনিফাই করে। কি রকম? আচার্যদেব এবং পূজনীয় বৌরানীমা তাদের এই সম্পূর্ণ সাধনার সময়ে ওনারা কি আদৌ কি ঠাকুরের হতে পেরেছেন, এই পরীক্ষাটা করার জন্য ওনারা কাশ্মীরে একটা গ্রামে চলে যান। তো সেখানে ওনারা একটা ঘর ভাড়া করেন, এবং নির্জন একটা গ্রামে আর কি। তো সেই গ্রামে ওনারা থাকা শুরু করেন। ঠাকুর যেমনটি বলেছেন ঠিক সেই রকম ভাবে ওনারা মানুষের সাথে পরিচয়, মানুষের সাথে আচার ব্যবহার, মানুষকে সাহায্য করা, সহানুভূতিশীল হয়ে চলা, যা যা করণীয় দরকার, মানে একজন, মানে গ্রামে থাকলে হয় না এরকম, মানে মানে পরস্পরের প্রতি মানে সহানুভূতিশীল এবং সাহায্যপরায়ণ হয়ে চলা, ওই রকম ভাবে চলতে শুরু করলেন। উনারা কিন্তু এর মধ্যে একবারও কিন্তু আচার্যদেব ঠাকুরের আইডেন্টিটিটা ইউজ করেননি, যে আমি সৎসঙ্গের আচার্যদেব, আমি এখান থেকে এসেছি, আমার এত বড় একটা মন্দির আছে, এসব কোনো কিছুই উনি বলেননি। উনি শুধু একটাই আইডেন্টিটি নিয়ে গেছেন, যে আমার নাম শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী, বাস। এছাড়া উনার আর কোনো আইডেন্টিটি উনি ইউজ করেননি। উনি চলতে শুরু করলেন। মানে কিছু সময় পার হওয়ার পর, মানে উনাদের আচার ব্যবহার ওই গ্রামের মানুষগুলোর মধ্যে এমন ভাবে প্রভাব সৃষ্টি করতে শুরু করলো, যে ওই মানুষগুলো শুধু তাদেরই আশেপাশে থাকতে চাইছে, শুধু তাদের আশেপাশে, আচার্যদেব বৌরানিমার আশেপাশে থাকতে চাইছে। মানে এরকম পরিস্থিতির সৃষ্টি হলো। তো যখন আচার্যদেব ওইখান থেকে বিদায় নিয়ে চলে আসেন, তো কিছু সময় পর ওই গ্রাম থেকে দেওঘর কিছু গুরু ভাই আসেন। তো দেওঘরের এক গুরু ভাই উনাকে আচার্যদেবের ছবিটা দেখালেন, দেখিয়ে তখন ওনাদের জিজ্ঞেস করলেন যে আপনি কি এই লোকটাকে চিনতে পারছেন, এই ব্যক্তিটাকে? তখন ওনারা যা বিস্তারিত বলার বললেন। তখন ওই গুরু ভাইটি বললেন যে ইনি হচ্ছেন সৎসঙ্গের আচার্যদেব। তখন ওনাদের মাথায় হাত, জিহ্বা মুখ থেকে বেরিয়ে গেছে, ওনাদের জিভ মুখ থেকে বেরিয়ে গেছে, মানে এর মানে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছে, মানে এমন একটা অবস্থা ওনাদের। ওনারা জানতেনই না যে উনি আচার্যদেব, কিন্তু তিনি প্রত্যেকটা পদক্ষেপে তেনার কোনো আইডেন্টিটি ইউজ না করে, সাদা পোশাক ব্যবহার না করে, জয়গুরু ব্যবহার না করে, ঠাকুরের নাম মুখ দিয়ে ব্যবহার না করে উনি দেখিয়ে দিয়েছেন যে উনি আদৌ কি ঠাকুরের মানুষ হতে পেরেছেন কিনা। আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা ভাবা প্রয়োজন, যে আমরা কতজন সাধনার জগতে উন্নতি লাভ করতে পেরেছি। আমরা সৎসঙ্গী, আমাদের বেসিক কিছু কাজ আছে,
যেমন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে 40 থেকে 45 মিনিট নাম ধ্যান করা, এটা ম্যান্ডেটরি অ্যাজ এ সৎসঙ্গী। এটা ম্যান্ডেটরি আমাদের। নাম ধ্যানটাই মুখ্য। একটা কাটা কম্পাসের কেন্দ্রটা যদি স্থির না থাকে, সেটা দিয়ে যেমন সুন্দর বৃত্ত তৈরি হয় না, তা আমাদের জীবনেও যদি কেন্দ্রটা স্থির না থাকে, তাহলেও কিন্তু আমাদের জীবনের বৃত্তটা সুন্দর হবে না। আর কেন্দ্র স্থির রাখার একটা মুখ্য প্রক্রিয়া হচ্ছে নাম ধ্যান, যা আমাদের মস্তিষ্ককে স্থির রাখে। তো ম্যাক্সিমাম জায়গায় আমরা ডিপি ওয়ার্কস এখন চলছে, ডিপি ওয়ার্কসে যাই, সবকিছু করে, দীক্ষিত মানুষেরাও দেখতে হ্যাঁ, গেলে হ্যাঁ, সবকিছু করে, কিন্তু হ্যাঁ, নাম ধ্যানের অবশ্যই। ব্যাপারে দেখছি মানে সব থেকে বেশি কম্প্রোমাইজ মানুষের, সবচেয়ে বেশি। যে কাউকে জিজ্ঞেস করলে জানা যায় যে দাদা নাম ধ্যান কতক্ষণ করেন, যে আগে 5 মিনিট, 10 মিনিট, মানে বলতে মানে লজ্জা বোধ করে, কারণ নাম ধ্যান তো করে না, মানে তাই বুঝে না যে নাম ধ্যানের মর্ম কি। তো এটা হচ্ছে বেসিক কাজ আমাদের। প্রথম উঠে নাম ধ্যান করা, তারপর ইষ্টবৃত্তি প্রেরণ করা, তারপর দুটো থানকুনি পাতা ডাটা শুদ্ধ সেবন, তারপর জল, তারপর আমাদের দৈনন্দিন ক্রিয়াকর্ম শুরু। এবং যারা পুরুষ লোকরা আছেন, সারাদিন ব্যস্ততার পর ঠাকুর বললেন যে সারাদিন কাজ করবি আর রাত হলেই আমার কাছে ছুটে চলে আসবি। অর্থাৎ সৎসঙ্গের কথা উনি ইনডাইরেক্টলি বলছেন। সৎসঙ্গে ছুটে চলে গেলে আপনার বিশেষত লক্ষ্য করবেন, যখন সৎসঙ্গে যায়, আমি অন্যের কথা জানি না, কিন্তু আমার কথা বলছি, আমার কিছু মনেই থাকে না যে মানে আমার জীবনে কি কোনো দুঃখ, কোনো কষ্ট, মানে কোনো যন্ত্রণা কি আছে। মানে যখন কীর্তনের পরিবেশটার চারিপাশে থাকি, তখন মানে আমি নিজেকে হারিয়ে ফেলি, তখন আমার আর কিছুই খেয়াল থাকে না। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু মানে নিজেকে ভুলে সারাক্ষণ শুধু ঠাকুরকে নিয়ে চলা, মানে নিজের মানে অস্তিত্বটাকেই সত্যি কথা বাদ দিয়ে শুধু তার পথে চলা, এই ব্যাপারটা কিন্তু কোটি কোটি টাকা দিয়ে কিনেও পাওয়া যায় না। যেমন বিশেষত নাম ধ্যানের ব্যাপারটাই ধরুন, বিদেশে এমন বড় বড় অনেক মানে স্কুলই খোলা হয়, যেখানে শুধু নাম ধ্যান শেখানো হয়। আর বড় বড় পয়সাওয়ালা ব্যক্তিরা আছেন ওইখানে, হাজার হাজার ডলার দিয়ে ওইখানে যান শুধু নাম ধ্যান প্র্যাকটিস করার জন্য। আর আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, প্রতিদিন এই নাম ধ্যান করার ফ্রি সুযোগ পাচ্ছি, যার কারণে আমাদের কাছে এই নাম ধ্যানের কোনো মূল্য নেই, মূল্য দিচ্ছি না, আমরা এটাকে প্রায়োরিটি দিচ্ছি না। আমি গতদিনও কোনো একটা লিঙ্কে ইষ্ট প্রসঙ্গে বলেছিলাম যে ব্যক্তিগত সাধনার ব্যাপারটা, আমরা সৎসঙ্গ জগতে যা কিছুই করি না কেন, এই ব্যক্তিগত সাধনা থেকে যদি বিচ্যুত হয়ে যায়, তাই সৎসঙ্গ জগতে আমাদের জীবনটা ওই তাসের ঘরের মতো হয়ে যাবে। সামান্য একটু বাতাস আসলেই বাস ভেঙে চুরমার, সেই ঘর আর টিকে রাখতে পারবো না। তো ব্যক্তিগত সাধনাটা আমাদের অত্যন্ত প্রয়োজন, আর যার মধ্যে আসছে নাম ধ্যান। তো এগুলো তো হলো কি করব আমরা, তো কি করব না এটাও বলেছেন ঠাকুর। এর মধ্যে একটা বিশেষ জিনিস হলো, আমরা এজ এ সৎসঙ্গী ঠাকুর যেটার উপর জোর দিলেন, এটা হচ্ছে গো বিটুইন। অর্থাৎ গো বিটুইন এর বাংলা হচ্ছে দ্বন্দ্বী বৃত্তি, অর্থাৎ কথা দিয়ে কথা না রাখা। আমি যদি কারোর কাছ থেকে টাকা ধার নেই, বলি 1 মাস পর টাকাটা দিয়ে দেব, তো 1 মাসের পর 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস যদি পেরিয়ে যায়, ওই যে আমাকে টাকাটা ধার দিয়েছে, ওর মধ্যে দিয়ে কিন্তু আমার প্রতি বিশ্বাসটা চলে যাবে। কিন্তু এটা কিন্তু কোনো সৎসঙ্গীর লক্ষণ না। ঠাকুর বারবার বলছেন এই গো বিটুইনটা ঠাকুর একদম পছন্দ করতেন না। তো এই যে ব্যাপারটা, হয়তোবা আমি টাকা ধার এনেছি, 1 মাস পরে দিয়ে দিব, কিন্তু আমি দিতে পারছি না। তো সেই সময় ঠাকুরের বলা আছে কি তার আগেই যাতে আমি ওই ব্যক্তির কাছে অনুশোচনা প্রকাশ করি, এবং তার কাছ থেকে যেন সময় ভিক্ষা নিয়ে আসি। এই যে বিষয়গুলো, এই বিষয় এই বিষয়গুলো আমাদের প্রতিটা কাটায় কাটায় পালন করে চলতে হবে। কারণ ঠাকুর বলেছেন যারা কোনো না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তাদের কিন্তু অত্যন্ত সাবধানতার সাথে চলতে হয়, অত্যন্ত। আমি একটা ভুল কাজ করছি, কিন্তু তার জন্য কেউ হয়তো আমাকে কিছু সরাসরি বলছে না,
কিন্তু পেছন পেছন কিন্তু ওরা আমার ঠাকুরকে গালি দেবে, আমার ঠাকুরকে বিশ্রী ভাষায় বকাবাদ্য করবে, যেই কারণে ও সৎ ঠাকুরের দীক্ষা নিয়েছে, ও ঠাকুরের দীক্ষিত, এরকম বলবে আমাদের। তো আমাদের প্রতিটা পদক্ষেপ একদম সূক্ষ্ম হতে হবে, যাতে কেউ আমাদের চরিত্রের উপর আঙ্গুল না তুলতে পারে। আমরা দীর্ঘ সময় ধরে, আমরা তো বাঙালি, বাঙালির মধ্যে একটা প্রচলন আছে বিভিন্ন পূজা পূজা পার্বণ করার। ৩৩ কোটি দেব দেবতা, আমাদের পূজা পার্বণ করার একটা প্রক্রিয়া আছে। আমরা যারাই শনি পূজা করি, যারাই লক্ষ্মী পূজা করি, তারা কি তাদের ভালোবাসি? তারা কি তাদের ভালোবাসি আমরা? একদম খুব ভালোবাসি, মানে একদম খুব ভক্তি শ্রদ্ধা, তাই আমরা শনি পূজা করি? মোটেও না। এই জগতে যদি অবহেলার কোনো মানে দেবতা আমার বলে মনে হয়, উনি হচ্ছেন শনি। কারণ প্রতিটা রাস্তার চৌমাথা তেমাথার মধ্যে একটা শনি ঠাকুরের মন্দির বসানো থাকে। দিন রাত 24 ঘন্টা ধুলোবালু পড়তে থাকে। আর শুধু শনিবার হলে শুধু কয়েকজন বাৎসরিক হোক আর মাসিক হোক, কয়েকজনের সেই ধূপধুনা দেখায়, প্রসাদ দেয়, বাস এতটুকুই। এছাড়া ওই রাস্তার মধ্যেই উনার জায়গা। শনিকে ভয় পাই, ভয়। এই কারণে শনির পূজা করছি আমরা। উনাকে ভালোবাসি আমরা? মোটেও না। দুর্গা পূজা করছি, কালী পূজা করছি, আমরা কি কালী মা দুর্গা মাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত শ্রদ্ধা করি? যদি এরকমটাই হতো, তাহলে তো কোনোদিন আমরা কালী মা দুর্গা মার সামনে মদ্যপান করে যাওয়ার সাহস হতো না। আমি কি আমার ঘরের মায়ের সামনে মদ্যপান করে নাচানাচি করব? করতে পারবো? পারবো না তো। তো উনাদের সামনে তো আমরা করছি। কারণ কি? কারণ আমরা ভাবছি যে ওই মাটির মূর্তিটাই ভগবান, ওই মাটির মূর্তিটাই ভগবান। ওই মাটিতে ফটোতে কোনো ভগবান বাস করেন না। ভগবান আমার ভিতর, আমার ভিতর, প্রত্যেকটা মানুষের ভিতর ভগবান। সেদিন আলোচনায় আমি আরেকটা জিনিস উল্লেখ করেছিলাম যে সত্যযুগে অসুর এবং ভগবান দুইটা আলাদা আলাদা পৃথিবীতে ছিল। ত্রেতা যুগে একই পৃথিবীতে চলে এসছে, দাপর যুগে একই বংশে চলে এসছে, এবং কলিযুগে প্রত্যেকটা মানুষের ভিতর চলে এসছে। প্রত্যেকটা মানুষের ভিতরেই দেবত্ব বোধ এবং অসুরত্ব বোধ আছে। কিন্তু একটা প্রবাদ আছে না, যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেতেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। মানুষের মধ্যেই সুর এবং অসুর বিরাজ করছে। তো সেটা যদি আমরা ঠিক ঠিক বুঝতে পারি, তাইলেই বুঝতে পারবো যে এত বছর ধরে যে আমরা পূজা পার্বণ করে এসেছি, কি কারণে করে এসেছি? আমাদের মধ্যে তো কোনো পরিবর্তন নেই। আমরা আজও করে যাচ্ছি, কিন্তু পরিবর্তনের কোনো আশা রাখছি না আমরা। আমরা ভাবছি ও পূজা করাটাই বুঝি, মানে করলেই বুঝি সার্থক। মোটেও না, মোটেও এরকম হয় না। আমরা যদি অত শ্রদ্ধাই করতাম ভগবানদের, তাদের কিন্তু সামনে আমরা মদ্যপান করে এরকম ভাবে যেতে পারতাম না। মানে অশ্রদ্ধাশীল চলন চরিত্র কিন্তু আমাদের হতো না। আমরা মোটেও ওনাদের ভালোবাসি না। যারা বাসেন, কিন্তু ম্যাক্সিমামলি ভালোবাসি না আমরা। আমরা শুধু ভয় পাই, ভয়। পূজা না করলে নি পাপ হয়। আসলে এসব পাপ টাপ বলে কিছু নেই। ঠাকুর বললেন এসব পাপ টাপ বলে কোনো কিছুই হয় না। এটা আমাদের ইমাজিনেশন, পুরোনো কাল থেকে আমরা জেনে এসেছি, চোখ করে এসেছি। তা আমাদের মূল উদ্দেশ্য প্রথমেই বললাম, যে আমরা যদি ঠাকুরের মতো হতে পারি, ঠাকুরের চিন্তা ভাবনা চলন চরিত্রের সাথে চলতে পারি। আমরা যে এত বছর ধরে পূজা পার্বণ করে এসেছি, সার্থক কিন্তু হয়নি। আমরা শুধু ভয়ে ভয়ে করে এসেছি। ভয়, শুধু ভয়টাই আমাদের মধ্যে কাজ করছে। তো এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা আমরা যারা সৎসঙ্গী পরিবার আছি, তাদের মধ্যে বেসিক কিছু জিনিস থাকা প্রয়োজন। যেমন সন্তান, এখনকার যুগে দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম পরিবারেই যখন যাই, শিক্ষিত ছেলে মেয়ে, ওনাদের যখন জিজ্ঞেস করি যে ভাই বা বোন, তুমি কি তোমার মা বাবাকে প্রণাম করো, তখন সে একটু মানে জড়সড় হয়ে যায়। মানে মানে একটু ইতস্তত বোধ করে ও। মানে কারণ তো করেই নি ওরা কোনোদিন, শিখেইনি, মা বাবাও শেখায়নি। কারণ মা বাবা তো কোনো আচরণ করে দেখায়নি ওদের, যে বড়দের, গার্জিয়ানদের কিভাবে প্রণাম করে, সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়।
তো এবার ত্রিপুরা ট্যুরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অরুণদা যখন ট্যুর করছিলেন, তো উনারই মানে গাড়িতে ছিল আমার এক ভাই, তো উনার থেকে ঘটনাটা শোনা। তো তখন পূজনীয়া মা ফোন করলেন। তো অরুণদা মায়ের সাথে বিভিন্ন বিষয়ে কথা বললেন। বলার পর উনি ফোনটাকে গাড়ির ড্যাশবোর্ডে রেখে প্রণাম করলেন। মানে ভাবা যায়, মানে ঠাকুরকে কতটুকু মাথায় নিয়ে চললে এরকম করা যায়, যে আমার গুরুজন ফোন করেছে, তো উনাকে ফোনটা ড্যাশবোর্ডে রেখে উনাকে অর্ণদা প্রণাম করলেন। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, এটা হচ্ছে ঠাকুরের জগতের শিক্ষা। তো আমার মনে হয়, আমি আমার কথাটাই বলতে পারছি, যে অন্তত আমার এরকম মানে সাধনা করতে গেলে আরো মনে হয় 2-3 জনম লাগবে, এক জনমে সম্ভব নয় ঠাকুরকে সাধনা করা। তো এই যে সাধারণ শিক্ষাগুলো, এগুলো সন্তানদের দিতে হবে। ওরাই তো পরবর্তী সময়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আর কয়দিন আছি? তো এখনকার যদি আমরা না তৈরি করি, কি মানে কোনোভাবেই সৎসঙ্গ জগৎটা টিকে থাকা সম্ভব নয়। তা আমাদের প্রত্যেককে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যে আমাদের পরবর্তী জেনারেশনটা কি তৈরি হচ্ছে কিনা। এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যারাই প্রতিদিন সৎসঙ্গ করছি, আমাদের বেসিক লোককে মানে বেসিকলি আমরা মানে যখন কেউ আমাদের জিজ্ঞেস করে, প্রশ্ন করে যে ভাই তুমি দীক্ষা কেন নিয়েছো, ভাই তোমাদের ঠাকুরের ইষ্টবৃত্তির সাথে টাকার কি সম্পর্ক, এই টাকা আর ধর্মের মধ্যে মানে সম্পর্কটা বুঝতে পারি না। বা বা এই আমি নিজস্বভাবে একটা প্রশ্ন ফেস করেছি, যে ভাই তোমাদের সৎসঙ্গ জগতে যে আচার্যদেব আছে, অর্ণদা উবিন্দারা আছেন, তো তোমরা ইষ্টবৃত্তি করো, সমস্ত কিছু করো, কিন্তু তারা দামি দামি গাড়ি ঘোড়া চড়ে বেড়ায়, এটার ব্যাপারটা কি? এটা তো ধর্মের সাথে কোনোদিন মিল দেখাচ্ছে না। আমরা সবকিছু করব, উনারা গাড়ি ঘোড়া চড়বেন, আনন্দ ফুর্তি করবেন। তখন মানে প্রত্যেকটা লোকেরই মানে এমন অনেক কেউ ফেস করেছেন, তখন অনেক সৎসঙ্গী হয়তো বা কোনো আনসার খুঁজে পাবেন না। তখন আমি বললাম যে একজন বেসিকলি একটা ডাক্তার, ধরুন সরকার ওনাকে নিয়োগ করেছেন, উনি দিনে হয়তোবা 25-30 জন, 30-40 জন পেশেন্ট দেখছেন প্রতিদিন। তো উনাকে সরকার মাসে 1-1.5 লক্ষ টাকা একটা বেতন দেয়। কিন্তু যে ব্যক্তিটা একটা জায়গায় বসে, দেওঘর বসে হাজার হাজার কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিচ্ছেন, জীবন জীবনটা পরিবর্তন করে দিচ্ছেন, তো সেই ব্যক্তির বেতনটা কত হওয়া প্রয়োজন, কত হওয়া প্রয়োজন? সে চুপ, চুপ, মুখে কোনো শব্দ নেই ওর। আমি বললাম, তখন ওকে একটা ঘটনা বললাম, যে এক দম্পতি মানে খুব হায়ার এডুকেটেড আচার্যদেবের সামনে এসছে, বেশি মাস আগের ঘটনা নয়। তো ওনারা খুবই হাই এডুকেটেড, দুজনই কলেজের প্রফেসর। তো এসে ওনারা আচার্যদেবের কাছে বললেন যে আগে আমরা বিগত অনেক বছর ধরে আমরা আমাদের সংসার করে এসেছি, শুধুমাত্র আমাদের ছেলে মেয়েদের মুখের দিকে চেয়ে। ওরা এখন এস্টাবলিশড হয়ে গেছে, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে, তো আমরা এখন ডাইভোর্স নিতে চাই। তো তখন এই ঘটনাটা শুনে চারিপাশটা পিন্ড অফ সাইলেন্ট হয়ে গেল, সবাই চুপ, স্তব্ধ। তখন আচার্যদেব বললেন যে যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তা আমার তো আর কিছু করার নেই, কিন্তু আমি একটা অনুরোধ আপনার কাছে রাখবো। ওই মাটির সামনে বললেন যে আপনি আপনার গলায় যে মাফলারটা আছে, ওইটা আপনার স্বামীর গলায় পরিয়ে দিয়ে আপনি ওনাকে সাষ্টাঙ্গে একটু প্রণাম করুন।
তখন উনি তো একদম জোরসোর হয়ে গেছেন, ইতস্তত বোধ করছেন, কারণ হাই এডুকেটেড, বড় প্রফেসর কলেজের, উনি ওনার স্বামীকে প্রণাম যে করবেন এই কালচারটাই তো উনি জানেন না, যে স্ত্রী স্বামীকে প্রণাম করতে হয়, স্বামীকে শ্রদ্ধার চোখে দেখতে হয়। ওই ব্যাপারটাই উনি কোনোদিন প্রত্যক্ষ করেননি, কারণ শেখেই তো নেই, সারা জীবন মডার্ন দুনিয়ায় বড় হয়েছে। তো কি করবে, উনি জোরসোর হয়ে গেছেন। তো যেহেতু উনি কথা দিয়ে ফেলেছেন যে আচার্যদেবের কথা উনি রাখবেন, তখন উনি ইতস্তত বোধ করার মাধ্যমেই উনি ওনার গলার মাফলারটা খুলে ওনার হাজবেন্ডের গলায় দিলেন, দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তখন এই স্বামী বেচারা হাউমাউ করে কাঁদে দিল, কাঁদতে শুরু করলো। যে তখন উনি আচার্যদেবকে বলছেন যে আমি দীর্ঘ এত বছর ধরে শুধু এই শ্রদ্ধা ভালোবাসাটুকু ওর কাছ থেকে পাইনি বলে আজ আমাদের সম্পর্কটা এই ডাইভোর্স পর্যন্ত চলে এসছে। মানে ভাবা যায় আমরা আমাদের এডুকেটেড বলছি, অথচ এই সাধারণ সাধারণ ব্যাপারের জন্য মানুষের সংসার ভেঙে যাচ্ছে, পরিবারটা বিধ্বস্ত হয়ে যাচ্ছে, পরিবারটা বিধ্বস্ত হয়ে যাচ্ছে। তো এক মা পুনরায় এর কিছু মাস পর এক মা আচার্যদেবের কাছে এলেন, এসে আচার্যদেবকে বললেন যে আগে আমার যখনই আমি একা থাকি সারাক্ষণ শুধু আমার ইচ্ছে হয় আমি যেন মরে যাই। আমি অনেকবার চেষ্টা করেছি ফ্যানে গাছে ফাঁসি দিয়ে মরার, কিন্তু আমি পারছি না, মানুষ দেখে ফেলে, তাই আমি ওই জায়গায় আর মরতে পারি না। আমার যখনই একা থাকি আমার তখনই মনে হয় আমি যেন মরে যাই। তখন আচার্যদেব দেবের পাশাপাশি যারাই ছিলেন সবাই শান্ত হয়ে গেলেন এই ব্যাপারটা শুনে, মানে ওনার এই পাগলামো দেখে। তখন আচার্যদেব খুব মানে এমন ভাবে একটা কথা বললেন মজার ছলে, যে বলেন যখনই তোমার মরার ইচ্ছা হবে আমার এখানে চলে আসবে, অনেকগুলো ফ্যান আছে, যে কোনো একটাতে ঝুলে মরে যাবে। তখন সবাই এই কথা শুনে এসে দিলেন, এবং ওই বিষণ্ণতাপূর্ণ মহিলাটিও ভুলক্রমে হেসে দিল। মানে উনি এতই মজার ছলে ঘটনাটা মানে কথাটা বললেন ওনাকে। তখন আচার্যদেব বললেন যে তুমি কি নাড়ু বানাতে পারো? তখন ওই মাটি বললেন হ্যাঁ পারি। কি কি নাড়ু বানাতে পারো? বললো নারকেলের নাড়ু বানাতে পারি, তারপরে বাদামের নাড়ু বানাতে পারি, বিভিন্ন নাড়ু বানাতে পারি। তখন আচার্যদেব বললেন যে মার্কেটের সবচেয়ে ভালো নারকেলটা তুমি কিনবে, কিনে আমার জন্য নাড়ু বানিয়ে আনবে, আমি খাবো। পারবে তো? তখন মাটি বললেন হ্যাঁ আগে পারবো। তখন মাটি যখন ওইখান থেকে বেরিয়ে আসছিলেন, ঢোকার সময় ওনার মুখের যে এক্সপ্রেশন এবং বের হওয়ার সময় ওনার মুখের যে এক্সপ্রেশন, দুটোটাই মানে রাত আর দিন পার্থক্য, রাত আর দিন পার্থক্য। মানে ভাবা যায় ওইখানে কোটি কোটি বড় বড় বিদ্ধগ্ধ ব্যক্তিরা বসেছিলেন ওনার সামনে, কিন্তু উনি একটি সাধারণ, অতি সাধারণ, মানে যার মরতে ইচ্ছে করে এমন পাগলামো সম্পূর্ণ সাধারণ একটি মহিলাকেও উনি এমন প্রাধান্য দিয়েছেন, এমন প্রাধান্য দিয়েছেন, এমন ভাবে ভালোবাসার প্রকাশ দেখিয়েছেন, ওনার জীবনটাই 180 ডিগ্রি ঘুরে গেল ওই দিন থেকেই। উনার মনে একটা দীপ্তি উজ্জ্বলতা দেখা যাচ্ছে যে কখন উনি বাড়ি যাবেন, কখন উনি নাড়ু বানাবেন। মানে উনি যেন দীর্ঘ বছর পরে উনার আপন কেউ কাউকে পেয়েছেন উনি, এরকম একটা ভাব উনার মধ্যে। তখন যখন ভাইটিকে বললাম যে এবার তুমি বলো যে যে ব্যক্তিটা হাজার হাজার মানুষের জীবনটা 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে, জীবন শুধু ভালো করে নয় জীবনটা ঘুরিয়ে দিচ্ছে, উনার তো আমার মনে হয় একটা প্রাইভেট জেট থাকার কথা, একটা হেলিকপ্টার থাকার কথা। উনি যদি নিমিষের মধ্যে ইচ্ছা প্রকাশ করেন যে আমার একটা বিশাল স্বর্ণের বাড়ি প্রয়োজন, এমন কোটি কোটি মানুষ সৎসঙ্গ জগতে আছে নিজের বাড়ি ঘর বেচে বিক্রি করে মুকেশ আম্বানি থেকেও বড় একটা বাড়ি উনাকে বাড়ি বানিয়ে দেবেন। কিন্তু উনি কি প্রকাশ করছেন? যারাই দেওঘর যান উনার ঘরটার দিকে লক্ষ্য রাখবেন। আমরা যে বিলাসবহুলতার মধ্যে বাস করি উনি এর চেয়েও কম ছোট একটা জায়গায় বাস করেন। ঘরে ভালো টাইলস নেই, ওনার ঘরে উন্নত মানের টাইলস নেই,
ছোট্ট একটা খাট, নর্মাল একটা দড়ি টাঙানো, যেখানে উনি ওনার কাপড় চোপড় নেড়ে দেন। ওই সাধারণ একটা জীবনে উনি বাস করছেন। ভাবা যায়? মানে ঠাকুরের জগতে আসার একটাই উদ্দেশ্য, সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে ওঠা। যেটা আচার্যদেবকে প্রত্যক্ষ না করলে, আচার্যদেব হচ্ছেন কি, নির্মহলে আমরা যখনই কেউ ঘুরতে যাই তখন করি কি, নির্মহলের স্মৃতিস্বরূপ ওইখান থেকে নির্মহলের ছোট্ট একটা মূর্তি নিয়ে আসি, মানে প্রতিরূপ নিয়ে আসি। আচার্যদেব হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের প্রতিরূপ, যাকে না দেখলে শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে কোনো আইডিয়াই হবে না আমাদের। আমরা তো দেখতে পারিনি শ্রী শ্রী ঠাকুরকে, তো এটা কি আমাদের দোষ? না। তো এখন তো শ্রী শ্রী ঠাকুরের বংশধর বেঁচে আছেন, জীবিত সশরীরে আছেন, উনি আমাদের সম্মুখে আছেন সশরীরে। এখন ওই ফটোর ঠাকুরের কোনো প্রয়োজন আমি মনে করছি না, কারণ এখন প্রত্যেকটা মানুষের ভেতর দেবত্ব এবং অসুরত্ব ঢুকে গেছে। তো ফটোর ঠাকুরের কিছু হবে না। আগে করেছে কি, যারাই শিবের দীক্ষা নিত সারাদিন শিব 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 Yes, করতো, bro. আর রাতের বেলায় উনি এই এই ভাং খেয়ে নেশা করে বাড়ি ফিরতেন, ভাবতেন ওইটাই নাকি মানে জয়গুরু মানে সাধনা করার একমাত্র উপায়। কিন্তু এরকম এই যুগে চলবে না। এই যুগে একটা জীবন্ত গুরু প্রয়োজন, যিনি আমি ভুল করলে আমাকে কান মোলা দেবে, আমাকে বকবে, আমাকে হাত ধরে পথ দেখিয়ে দেবে। তো এই কারণে আমরা ঠাকুরের জগৎ, জয়গুরু জয়গুরু আমার আলোচনা দীর্ঘায়িত করছি প্রার্থনা না। প্রার্থনার টাইম এসে গেছে। জয়গুরু জয়গুরু। আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। উপস্থিত প্রত্যেককে আমি আবারও রামদিত জয়গুরু জানাচ্ছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সশ্রদ্ধ প্রণাম ও জয়গুরু জানিয়ে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই বিরাম টানছি। জয়গুরু।